নমস্কার, আপনারা শুনছেন প্রণাম আমি জগৎ জননী থেকে। শ্রীমা বলতেন, আমি সত্যিকারের মা। তিনি যে শুধু মুখে বলতেন তা নয়, তার কথা থেকে সে প্রমাণও আমরা বহুবার পেয়েছি। তিনি এমনই মা ছিলেন, সকলের সুখ দুঃখ আনন্দ অনুভূতি সব কিছু যেন অন্তরে কি হচ্ছে সব বুঝতে পারতেন। এমনই একদিন মা এক যুবক ভক্তকে বললেন, ঠাকুরই সব, আমি মা। যুবক মানতে নারাজ হলে সেই যুবক মায়ের মধ্যে এক অপূর্ব দৃশ্য দেখলেন। আজ আপনাদের শোনাবো সেই কাহিনী। আর দেরি নয়, শ্রী শ্রী মার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। এক যুবক ভক্তকে মা দীক্ষা দিয়ে বললেন, ঠাকুরই তোমার গুরু। যুবকটি জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি কে? মা বললেন, আমি মা। যুবকটি মানবেন না, বললেন, তা কি করে হয়? আমার মা তো বাড়িতে আছেন, যিনি আমার গর্ভধারিণী। মা বললেন, আমিও তোমার মা। যুবকটি মানবেন না। তার সোজা হিসাব, ঠাকুর ইষ্ট, সারদা দেবী গুরু, আর তার মা রয়েছেন তার বাড়িতে। মা জোর দিয়ে বললেন, না, আমিই তোমার সেই মা, চেয়ে দেখো ভালো করে। যুবক ভক্তটি স্পষ্ট দেখলেন, মায়ের শ্রীমূর্তির জায়গায় তাঁরই গর্ভধারিণী। মায়ের দীক্ষা দেওয়ার সময় ভাষা কোনো বাধা হতো না। শ্রীমা যখন দক্ষিণ দেশে গিয়েছিলেন, তখন ওই অঞ্চলের ভক্তরা এসে বলতো মন্ত্রম উপদেশম। সেখানে দীক্ষা দেওয়ার সময় তার মনের ভেতর থেকে যে মন্ত্র উঠত, তাই তিনি দীক্ষার্থীকে দিতেন। তাতেই লোকে তৃপ্ত হয়ে যেত। তিনি বলতেন, কাউকে মন্ত্র দিতে গিয়েই মন থেকে উঠে এই দাও এই দাও। আবার কাউকে মন্ত্র দিতে গিয়ে মনে হয় যেন কিছুই জানি নে, কিছুই মনে আসে নে, বসেই আছি, পরে অনেক ভাবতে ভাবতে তবে মন্ত্র দেখতে পাই। যে ভালো আধার, তার বেলায় তক্ষুনি মন থেকে উঠে। 1918 খ্রিস্টাব্দের কথা। জয়রামবাটি থেকে ম্যালেরিয়ায় ভুগে শরীর সারাবার জন্য শ্রীমা কলকাতায় এসেছেন। এই সময় মায়ের বাড়িতে উপস্থিত হলেন এক পার্সি যুবক। শ্রী মায়ের সাক্ষাৎ লাভে ধন্য হয়ে তিনি বললেন, মাইজি, কুছ মূল মন্ত্র দিজিয়ে জিসসে ক্ষুধা পহচানা যায়। তখন ভক্তদের দর্শন বন্ধ। তবু মা দুর্বল শরীর নিয়ে যুবকটিকে দীক্ষা দিলেন। তার কাছ হতে বিদায় হওয়ার সময় যুবকটি হিন্দি ভাষায় বললেন, মাইজি, मैं जा रहा हूँ। মা বাংলায় বললেন, যাই বলতে নেই বাবা, বলো আসি। একজন সেবক মায়ের কথাগুলি যুবককে অনুবাদ করে শোনালেন। মাদার সেজ, ডোন্ট সে আই অ্যাম গোয়িং, সে আই অ্যাম কামিং। যুবকটি শুনে অবাক হলেন, ভাবলেন, আমি তো যাচ্ছি, মা কেন বলছেন আসছি বলতে? এই পার্সি যুবক পরবর্তীকালে বিখ্যাত চিত্রাভিনেতা ও চিত্র পরিচালক সোহরাব মোদি। শেষ জীবনে অসুস্থ অবস্থায় স্বামী নিরাময়ানন্দজিকে তিনি বলেছিলেন, এখন আমি বুঝতে পারছি, যা তখন আমার কাছে দুর্বোধ্য মনে হয়েছিল। আমি তার কাছ থেকে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যেতে আমি পারিনি। আমরা কেউই পারিনি। মায়ের কাছে আমাদের ফিরে আসতেই হবেই। আর আমার জীবনের অন্তিম উপলব্ধি, আমি মায়ের কাছে ফিরে আসছি। আই অ্যাম কামিং টু মাই মাদার। আবারও শ্রী শ্রী মার চরণে প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি। জয় মা শারদা। নমস্কার। প্রণাম আমি জগৎ জননীকে ভালোবেসে এর পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।